ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নায়ককে হট সিটে আমন্ত্রণ জানাচ্ছি, আমার নায়ক কায়েস আরজুকে। আমন্ত্রিত, ওয়েলকাম। ও তুমি এটা হাতে নিয়েই ঢুকছিলে, কিন্তু আমি জাস্ট তোমার মানে পুরো বডির দিক, হাতের দিক কোথাও কোথাও মানে আসলে কোথাও আমি ফামলিং করছি, তোমাকে দেখে নার্ভাস হয়ে গেছি। ও আচ্ছা, অলরেডি সো আমি আসলে কোথাও তাকাইনি, তোমার এদিকেই তাকিয়েছিলাম। অনেকদিন পরে তোমাকে দেখলাম। গুড টু সি ইউ। সেম টু ইউ। প্লিজ সিট and thank you so much. Lovely flower. এত সুন্দর ঈদের গিফট, বাহ! ঈদের গিফট তো, রাইট? হ্যাঁ, ঈদের গিফট অবশ্যই। ও ভাবলাম চকলেট আনলে আমি পাবো না একটাও, কারণ বাসায় খাবো বলবা, তো তুমি তো একটু ওহো ঢং। তুমি বললে এই যে সেটে যারা যারা আছে, এসএ টিভির আমার নায়ক প্রোগ্রামে যারা যারা রিলেটেড সবাইকে নিয়েই খেতাম। ও আচ্ছা, নেক্সট টাইম। ওকে, তো কেমন আছো বলো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? কেমন মনে হচ্ছে বলো তো? মনে হয় ভালো, তোমার নায়ককে পেয়েছো এখন। ওহো খুব ঢাম মারা হচ্ছে আমার সাথে। ওকে, বলো এরকম একটা সিটে দেখতে আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। নায়িকার, তোমার নায়কের যে নায়িকা ওই পার্টটা থেকে আলাদা লাগছে? আলাদা লাগছে অবশ্যই, পাশাপাশি যে পরি, এখানে পরির আরো উপর দিয়ে পরি মনে হচ্ছে। ও পাখনা গজিয়েছি আবার। গ্রামীণফোন, বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। যেটা কইতেছিলাম, আমার মেয়ে হলে নাম রাখবো আলো। আচ্ছা, আর ছেলে? গেল এই নিয়ে 3 বার। আলম ভাই, আপনারটা জিপি না? হ্যাঁ, জিপি তো। একটু দেন না। কেউ ব্যবহার করে, কেউ করে না, কিন্তু গ্রামীণফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেরই আজ আমরা বিশ্বসেরা ওকলা স্পিড টেস্টেও 1 নম্বর। গ্রামীণফোন। মার সাথে কথা বলবি? 1 নম্বর নেটওয়ার্কে কথা বলুন সবচেয়ে কম রেটে যে কোনো লোকাল নাম্বারে, মাত্র 78 অথবা 113 টাকা রিচার্জে। গ্রামীণফোন। ঈদ কেমন হচ্ছে? ঈদ আলহামদুলিল্লাহ ভালো। এবার ঈদে সিনেমা দেখার প্ল্যান? সবগুলো ছবি দেখবো যেগুলো রিলিজ হয়েছে। আমাকে নিয়ে দেখো, টিকিট টাকাটা তো বেঁচে যাবে। ওকে, আমার সাথে আরেকটা টিকিট ফ্রি দিতে হবে। ওকে, পারফেক্ট, নিয়ে যাবো তো? ওকে, অ্যালাউ? হ্যাঁ এলাও, বাট ঈদি যেটা পাবো তোমার থেকে, আমি জানি যে তুমি সবাইকে ঈদ না না না, আমি দেবো না, আমি দেবো না, মানে ঈদিটা পাবো তোমার থেকে পেয়ে আমি তোমাকে প্রতিটা ছবি আপনি আমি করে দেখাবো। বলবা। ওকে আচ্ছা, ওকে, বসো। ওকে। যদি ঈদিটা আচ্ছা, আসলে তোমার হচ্ছে, তোমার যে আপনি করে বলার যে ইয়েটা ছিল, সেটা আমরা যে মুভিটা করেছি, হ্যাঁ সেই মুভির আমার মনে হয় জান্নাতকে আমি দেখতে পেলাম, যে সে কিরকম? সবসময় ওখানে শাসন করে আমাকে, অনেক বেশি টর্চার করে। ওকে না, আমি লাস্ট হয়েছে কি জানো, আমার লাস্ট সিনেমাটা রিলিজ হওয়ার পরে না আমার ব্রেন থেকে না অনেক কিছু আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, Like, আমি অনেক কিছু ভুলে যাচ্ছি। যেমন হচ্ছে এই যে তুমি বললে জান্নাত, তো তখন আমার মানে 1 মিনিট মানে 1 সেকেন্ড টাইম নিলাম যে জান্নাত কোন ছবির ও আচ্ছা, ক্যারেক্টারের নাম। তার মানে তুমি মানিককে ভুলে গেছো। নো ওয়ে, তোমার সাথে ছবি করেছি, তাহলে তুমি আমার নায়ক কিভাবে হলে, আর কিভাবে এরকম একটা সিটি আমার সামনে আমার নায়ক প্রোগ্রামে দর্শকের সামনে হাজির হলে বলো? রাইট। ওইটা একটা অন্য বিষয়। আর আমার বিষয়টা হচ্ছে, ধরো যে আমি খুব সহজ সরলভাবে স্বীকারোক্তি দেই, মানে সহজ Very good, সরলভাবেই এটা তো good side. স্বীকার করি। যেমন হচ্ছে যে এই যে সিনেমাটা, সেই আমার প্রেম আমার প্রিয়া, যেটা তোমার সাথে আমার আসলে সুযোগ হয়েছে নিউ কামার হিসেবে, রাইট? তখন তোমার সাথে ওমা যার ছবি দেখি আমি, মানে তখন ভাবিও নিজে নায়িকা হব, কোন একটা নায়কের সাথে অ্যাক্টিং করবো, ও মাই গড। হ্যাঁ, তখন তোমার সাথে শুটিং করব, এটা আমার কাছে তো একটু মানে অবাস্তব লাগছিল। আমার প্রেম আমার প্রিয়াটা যখন আমি ডাবিং এ গেছিলাম, ও মাই গড, আমি লাইক এত ঘন ঘন মানে পক 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 করে যাচ্ছিলাম, যে এত কথা, এত ঘন কথা। ক্যারেক্টারটা ছিল এরকম। সিরিয়াসলি আমি কিভাবে বললাম, এবং আমি সেই রোলটাই কিন্তু এখন প্লে করছি। সেটাই বললাম আমি, যাচ্ছি। যে ওই জান্নাতের রূপটা মানে আমি একটু, হ্যাঁ, হ্যাঁ। তো চলো আমরা দর্শককে দেখিয়ে দিই।
শিওর। ওকে লেটস সি। জানি না, তাই তোর জন্য অনেক মায়া লাগতেছিল। কোনো মানুষের লাইগা এত মায়া হইতে পারে একটা গুণ আছে, অসম্ভব ভালো গুণ, সে অনেক ভালো গায়, ও। গান করে, এবং সামনে হয়তো আমরা সেটা পাবো। ইনশাল্লাহ। দর্শক আরেকটা জিনিস বলে দিই, এই ছবির একটা গান টাইটেল সং আমার আমার প্রিয়ার, সেখানে আজকে ডানা কাটা পরি, আমার মনে হয় ভুল হতে পারে, তারপর ডানা কাটা পরি যে বলা হয়, আমার মনে হয় সেটা আমাদের ছবির গান থেকে, টাইটেল সং থেকে এসেছিল। আমি একটু করে গাই তাহলে, স্কোপ যেহেতু বাথরুম সিঙ্গিং করব। ও রূপসী একটু বেশি তুই যে সুন্দরী, তুই একটাই চিজ বাংলাদেশে ডানা কাটা পরি, তুই আমার জানতো আমার, আমি যে তোর জানু, এ মন জমিনে রানী কইরা তোরে বসামু, হানি মনে নিমু তোরে অস্ট্রেলিয়া, তুই আমার প্রেম আমার জান আমার প্রিয়া। তুই আমার প্রেম আমার জান আমার প্রিয়া। হ্যাঁ, তা আমার মনে হয় গানটা হয়তো এখনো অন এয়ার হয়নি, বাট ডানা কাটা পরি যে শব্দটা আমি তোমার বার্থডেতে গিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তখন কত সাল, 2014 কি 15? 14-15 15 2015, হ্যাঁ। হ্যাঁ, তখন birthday আসলে তে। ডানা কাটা পরির সাথে ডানা কাটাটা আসলে অ্যাড হয়নি। হ্যাঁ, add হয়নি, বাট গানটা তখনই হ্যাঁ, রেডি এখন তো আসলে ওই গানটা থেকে সবাই ওইভাবে। এখন তো ডানা কাটা পরি। ওকে। আবার এই ছবিটা যখন রিলিজ হবে তখন মানুষ এই গানটা খুব বেশি এনজয় করবে আমার মনে ইনশাল্লাহ। হয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা এই ছবিতে, আমি লাকি আমি মনে করি, তুমিও হয়তো আমার মনে হয় সেটাই মনে করবে, সালমান শাহ অভিনীত যে আমরা একটা গানে লিপসিং করেছি পৃথিবীতে সুখ বলে, এটা আমার অনেক অনেক বড় স্বপ্ন পূরণ। আমার মনে আছে যে যেদিন গানটার রেকর্ডিং হয় স্টুডিওতে, সেদিন আমরা সবাই ছিলাম, যখন সিঙ্গাররা গান গাচ্ছিল হ্যাঁ। তখন তুমি এক কোণে, যে সেটা আসলে কেউ জানে না দর্শকরা, কিন্তু আজকে আমি বলে দিতে চাই, ও যে সালমান শাহর এত বড় ভক্ত আমি নিজ চোখে দেখেছি, যে যেদিন গানটা রেকর্ডিং হয় সেদিনও একটা কোণার মধ্যে যে এরকম করে হাত দিয়ে চুপচাপ বসেছিল, যখন ওকে কি তোর কি হয়েছে এরকম বললাম, ও হাউমাউ করে কেঁদে দিল। ও মাই গড, আমি মনে করতে যাচ্ছি না, সরি সরি দোস্ত, চল। তারপর ওই দিন রেকর্ডিং এ ছিল, don't রাজু be ভাই ছিল, emotional, please. জীবন সংসার ছবির ডিরেক্টর রাজু ভাই ছিল, ওই ছবির সেই গল্প উনি বলছিল আমাদেরকে। তারপর আরেকটা পরামর্শ দিয়েছিল যে তোমরা সালমান শাবনুর হয়ে না, তোমরা তোমাদের মতো করো, আমার মনে থাকবে। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে আমি খুব নার্ভাস, যে এরকম একটা গানে কিভাবে, মানে আমার পক্ষে কিভাবে সম্ভব, আমার একটু টাইম লাগবে আসলে এটা হজম করার জন্য, মানে নিজের মধ্যে নেওয়ার জন্য। অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই, যদি গানটা তারা দেখেন, সামনে দেখবে, ইনশাআল্লাহ। তো সেখানে যেন সালমান শাহকে না খোঁজা হয়, মানে ওনার, আমি মনে করি আমার জায়গা থেকে যে ওনার 1% যোগ্যতাও আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হবে, যে যোগ্যতা যদি so ওইটুকু sweet. থাকে 1%, তো উনি হচ্ছে আমার চোখে উনি হচ্ছে পৃথিবীর বিখ্যাত আইডল, হয়তো সেটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, তো আমি সৌভাগ্য যে ওনার ওইরকম একটা গানে আমি লিপসিং করেছি। আমি আসলে কথা হারিয়ে ফেলেছি যে কি বলবো। তুমি প্লিজ চোখ টোক লাল করবে না, আর অনেক মজা মজা আড্ডা হবে, তো এই টপিকসটা একটু বাদ দিই, কারণ Okay. আমরা চাচ্ছি যে ঈদের দিন মন টন না খারাপ করে ঈদের আমেজটাকে ধরে রাখতে, রাইট, এটাকেই কন্টিনিউ করতে। শিওর। সো চলো আমরা গানটা একটু
ওকে অলরাইট, আসলে আমাদের কাছে ফুল গানটা নেই, আমরা ট্রেলার থেকে একটুখানি ছোঁয়া দিয়েছি দর্শকের হৃদয়, আর বাকিটার জন্য ওয়েট করতে হবে, আর পুরোটার জন্য হলে যেতে হবে অবশ্যই আমার বিশ্বাস যে দর্শকরা হলে যাবেন এবং খুবই হাসবেন। বন্ধু বান্ধব যা আছে সব কিছু নিয়ে হা হা হো হো করে হেসে একদম পুরো থিয়েটার ফাটিয়ে দিন। হ্যাঁ আমরা গ্যারান্টি দিতে পারি হাসার জন্য। তো বলো তোমার এখন একটু কি কাজ চলছে? অপেক্ষায় থাকুক। এখন কাজ সামনে ঈদের পর মানে এই ঈদ যাওয়ার পর প্ল্যান ছিল যে নতুন ছবি শুরু করব। আমাকে নিয়ে পরীর সাথে আমার ইচ্ছা আছে খুব যে পরীর সাথে অনেকগুলা ছবি করার, ও কারণ পরীর মাঝে আমি একজন ভালো অভিনেত্রী, ভালো এক্সপ্রেশন, আমি অনেক দেখো জায়গায় অনেকগুলো বলেছি, ছবি করার মতো আমার কাছে এত টাইম নেই বুঝছো। আমি অনেক জায়গায় বলেছি পরী সম্পর্কে যে পরী হচ্ছে বাংলাদেশের সেকেন্ড, আমি আমার ফার্স্ট এক্সপ্রেশন মাস্টার বলে আমি শাবনুর ম্যাডামকে, ও। আর সেকেন্ড আমার কাছে মনে হয় যে যদি কেউ মানে থাকে এই সময় সেটা হলো পরীমণি। বেশি বেশি হয়ে গেল না না একটু? বেশি বেশি হওয়ার কারণ নেই, তুমি যে ফার্স্ট সিকোয়েন্সের কথা বলেছো সেই সিকোয়েন্স আমার মনে আছে যে মিশাবাই ছিল, আমি আব্বা রাইট, হ্যাঁ, তোমার আব্বা ও আব্বা। মাই গড। তো ওখানে ওই সিকোয়েন্সটা এই করার মজার সময় ব্যাপারটা আমি দর্শকের সাথে শেয়ার করবই একটু। হ্যাঁ আমরা ফার্স্ট সিকোয়েন্সটা শুটিং করার সময় একটা মাস্টার শট নেওয়ার পরে আমি ডিরেক্টরকে বলেছি যে সে তো এক্সপ্রেশন মাস্টার, কারণ ওটা অনেক বেশি ইয়ে ছিল, সিকোয়েন্সটা ঝগড়ার ছিল। তুমি সেকেন্ডের ভিতর, কারণ তুমি শুটিং ইনভলভ হওয়ার একদিন আগে থেকে আমরা শুটিংয়ে ছিলাম, তুমি হ্যাঁ, একদিন আমি পরে অন্য একটা শুটিংয়ে shooting এ ছিলাম জয়েন করেছো এবং এবং মাঝখানে একটা ছবি থেকে বের হয়ে অন্য একটা ছবিতে জয়েন Right, করার মাঝখানে আমার right. একটা দিন সময় ছিল। রাইট, এবং রাতের কোনো বেলা ছিল preparation শুটিংটা, নেওয়ার মতো time আমার তুমি কাছে হুট একদম করে ছিল যে না। ক্যারেক্টারটা প্লে করেছো তখন আমার কাছে মনে হয়েছে যে এক কথায় অসাধারণ। চেয়ারম্যানের মাইয়া। হ্যাঁ, এই ছবিতে আমার ক্যারেক্টার থাকে, আমি একজন চেয়ারম্যানের মেয়ে, আর আমার বাবা মানে চেয়ারম্যানটা হচ্ছে, বলো মিশা ভাই, তার নামটা নিতে আমার আমি নার্ভাস শ্বশুর হয়ে আব্বা। যাই জানো, সিরিয়াসলি। যেদিন হচ্ছে আমার প্রথম শুটিং, তাকে বেসিক্যালি আমার বাবাকে আমি আসলে বাবাই বলি, কিন্তু কখনো আব্বু বা আব্বা এই টাইপের সব মানে এই টাইপের শব্দ আসলে আমার সাথে আমি আসলে ইউজ টু না। সো ওই শুটিংয়ে আমার মানে যে বাবা তাকে আব্বা বলে রাখতে হবে বলে আমি বারবার থেমে যাচ্ছিলাম, and অনেকবার এই শটটা আমি দিতে চেয়ে মিশা ভাই হাসতে হাসতে মরে যাচ্ছিল, আমি এবং পুরো ইউনিট হাসছিল। ওই দিন আর শুটিংটা হয়নি তোমাকে বেসিক্যালি। বোধহয় কোনো ছবিতে মানে পাগলের ক্যারেক্টারে মনে হয় দর্শক এখনো দেখেনি, এই ফার্স্ট টাইম এই ছবিতে তোমার পাগলের অ্যাক্টিং দেখতে দর্শকে, যে তুমি আব্বার সাথে পাগলের কি অ্যাক্টিং করেছো, আমার মনে হয় ওই জিনিসটা আমি খুব ভালোভাবে পেরেছি, অনেক বেটার। কারণ সবাই আমাকে অনেক পাগলি বলে তো, and আমি নিজে ফিল করি যে না আমি আসলে ওকে। আচ্ছা আমার একটা প্রশ্ন এই ঈদে এটা জানতে চাই পরীর কাছে, পরীর স্বপ্নের চরিত্র কোনগুলো, মানে যেই চরিত্রে এখনো কাজ করা হয়নি কিন্তু সামনে করতে চায়? অবশ্যই করতে চাই, সেটা অলরেডি অনেকেই জানে, আর যারা জানেন না, যারা এই অনুষ্ঠানটা দেখছে- রবীন্দ্রনাথের কোনো গল্প হবে, সেটা একটা আমি বলে দিলাম। ও দোস্ত তুই আমার একদম কলিজার টুকরা। বাংলাদেশে যদি টপ কেউ থাকে রবীন্দ্রনাথের কোনো ফ্যান, সর্বোচ্চ টপে, সেটা আমার মনে হয় তুমি। না একদম ওভাবে তুমি বলো না, যেভাবে আমার থেকে ওনাকে- অনেক বড় বড় ফ্যান আছে, হ্যাঁ। কিন্তু এটা দেখানোর তো কোনো বিষয় না না। আর না। তোমার কি এমন অ্যাক্টিভিটিস আছে যে তুমি একজনের ফ্যান, সেটা বারবারই প্রকাশ বারবারই হবে? প্রকাশ হবে, হ্যাঁ। আমার কাছে মনে হয় না মনে এটা হয় আসলে, না। ফ্যানটা আসলে মনের এখানকার ব্যাপার। একটা বিষয় থাকে। So, মনের ব্যাপার, হ্যাঁ। বাট সেই মনের ব্যাপারটা দেখেছি আমার আমি। মনে হয় কাছে স্বপ্ন পুরুষ। ওনার কোনো একটা চরিত্র অবশ্যই আমি করতে চাই। সো টেল মি অন থিং, তুমি ভয় পাও কিসে কিসে? প্রেম করতে ভয় পায়। প্রিপেয়ার ছিল আগে, আমি কি বলবো রাই? যোগ ভয় পাও? রাইট সাপ? রাইট। কিস করতে ভয় পাও? কিস করতে, অফ কোর্স অন স্ক্রিন। হ্যাঁ অন স্ক্রিন, অবশ্যই কিস করতে আমি ভয় পাই না। রিয়েলি? অন স্ক্রিন, রিয়েলি? অন স্ক্রিন, রিয়েলি? অফ স্ক্রিনে ভয় পাই, কারণ হচ্ছে আমি on আমি screen-এর প্রেমে কথা জড়াতে জিজ্ঞেস চাই করছি, না, off- আমি প্রেমে জড়াতে চাই না, কিস করলে তো প্রেম করতে হবে। মানে ইউ আর টু নটি, ইউ নো?
সিরিয়াসলি আই মিন ইট। তোমাকে বললাম অন স্ক্রিন, তুমি অফ স্ক্রিনে কেন যাও? তুমি কেন ওই বাসর ঘরের ওই সিনটাতে নায়িকাকে কিস করতে যেয়ে নায়িকার হাত কেটে দিলে এবং নায়িকার কোনো গায়ে একটা খুঁত ছিল না, আমি তো- সারা জীবনের জন্য একটা খুঁত দিয়ে দিলে এবং একটা কিসের জন্য 11টা থেকে 2:30 পর্যন্ত কেন ওয়েট করাচ্ছ? তুমি কি এখন থলের বিড়াল বের করে দিচ্ছ? তুমি বলছিলে এটা কি করলেন, সর্বনাশ হয়ে গেল, আমার মা যদি এই সিনটা দেখে তাহলে আমার মা আমার জন্য আর মেয়ে দেখবে না, আমার আর জীবনে বিয়ে হবে না। হাউ ফানি, ও মাই গড। সিনেমার মধ্যে একটা সিনেমা হয়ে গেল। হ্যাঁ, ও বলছিল যে ক্যামেরা যদি অন থাকতো। ও বিয়ে করার জন্য এতটাই উৎফুল্ল, রাইট? বাংলাটা হবে হ্যাঁ রাইট। হ্যাঁ, যে এটা কি অন স্ক্রিন না অফ অন স্ক্রিন? স্ক্রিন নায়িকার সাথে ক্লোজই হতে চায় না। সো আন্টি প্লিজ ওকে এই বছর বিয়েটা দিয়ে দেন, ও তো সিনেমা করতে পারছে না ঠিকঠাক মতো বিয়ের চিন্তায়। ওকে, তুই যেহেতু আমার সিনিয়র এই যে মানে হ্যাঁ? সিনিয়র, সেই হিসেবে তুই আগে করবি, তোরটা দেখে দেন আমি বিয়ে করব। আমি তো সেই মানিককে কবেই বিয়ে করে ফেলছি। সো ওকে, আমরা অনেক ঝগড়া করেছি পুরো সিনেমাটায়। সো এই ঝগড়াটা আসলে অনেক মিষ্টি মিষ্টি ঝগড়া ছিল, অনেক খামখেয়ালিপনা ছিল, পুরো ছবিতে অন্যরকম একটা বিষয় ছিল। আমি পুরোটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না, সময় খুবই কম, আমাদেরকে যেতে হবে। আর সবাই আপনারা ঈদের অনেক 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 বেশি বেশি আনন্দ করুন। আর এবার ঈদের যে কটা ছবি রিলিজ হয়েছে, যার যেটা বেশি ভালো লাগে পারলে তো সবগুলো দেখবেন আমাদের সাথে। সবগুলোই দেখো। আমরা সবাই সবগুলো দেখবো, আর আপনারা ট্রাই করবেন সবগুলো দেখার জন্য। আর যদি কারো সিলেক্টিভ কিছু থেকে থাকে, মানে কোনো একটা ছবি, তাহলে ওটাই দেখবেন সবাইকে নিয়ে। টাটা। টাটা। চলো, সেই বিয়েটা দেখার সেই বিয়ের আমন্ত্রণ জানালাম। আনন্দে সেদিন তো নাচানাচি করতে পারিনি, কারণ নিজের বিয়ে ছিল। আজকে সেই আনন্দে একটু নাচানাচি করি। কিউট, ট্যারাম ট্যারাম।